আজকে গিয়েছিলাম চিড়িয়াখানায়। দেখুন, তো দেখতে পাচ্ছেন আপনারা, চিড়িয়াখানার মধ্যে ঢোকার সাথে সাথে হরিণ দেখতে পেলাম। খুব ভালো লাগলো হরিণগুলো দেখে, তাই একটু আপনাদের দেখালাম। দেখুন হরিণগুলো, অনেকগুলো হরিণ কীরকম খেলাধুলা করছে। তো হরিণ হরিণ ভালো লাগে বাংলাদেশের মধ্যে। দেখুন, আগে এতগুলো হরিণ একসাথে দেখিনি, তো খুব ভালো লাগলো একটু, তাই আপনাদেরও একটু শেয়ার করলাম হরিণগুলো কীরকম, একটু বলবেন। তো খুবই ভালো লাগলো আমার হরিণগুলো দেখে। দেখুন কত সুন্দর খেলাধুলা করছে তারা, অনেক অনেক ভালো লাগলো। হরিণ মানে আনন্দ, চিড়িয়াখানা বলতে বাচ্চাদের যদিও, তারপর আমি একটু গেলাম যে আপনাদের একটু সাথে শেয়ার করব, তাই আপনাদের দেখানোর জন্য আমি একটু চিড়িয়াখানায় গেলাম। যাওয়ার সাথে সাথে হরিণ দেখতে পেলাম। দেখে কমেন্টে জানাবেন হরিণগুলি কেমন। হরিণের সাথে সাথে আপনাদের নিয়ে আসলাম বানর। দেখতেই পাচ্ছেন বানর। তো বানর সবাই কম বেশি দেখেছে, তো তারপরও আপনাদের সাথে একটু দেখালাম চিড়িয়াখানার মধ্যে বানররা কীভাবে থাকে। দেখতেই পাচ্ছেন দূরে বানর। তো ক্যামেরাটা একটু মেঘলা আকাশ ছিল, তাই ক্লিয়ারলি আসতেছে না। আর বানরগুলো দূরে ছিল, ওর জন্য বেশি একটা আসতে হচ্ছে না। তাই দেখুন ওই একটা বানর আছে, বানরগুলো কীরকম খেলাধুলা করছে। এদের কাজ তো হচ্ছে এক গাছ থেকে এক গাছ থেকে লাফালাফি করে আরেক গাছে যাওয়া, সেটা তো ওরা পারছে না। তাই বসে দেখুন পাখির কাছে নিয়ে আসলাম আপনাদের। কত সুন্দর পাখি, প্রাকৃতিক প্রাকৃতিক ভাব। পাখিটার নাম অবশ্য আমি এখন জানি না, তাই বলতে পারলাম না পাখিগুলোর। তো দেখুন কত সুন্দর পাখি। তো চলুন আপনাদের আর একটা জায়গায় নিয়ে যাব। দেখুন পাখিগুলো আগে, কত সুন্দর পাখি। তো এই বড় একটা দেখুন কাছে, এটা কাছে আছে অনেক, তাই আপনাদের সামনে থেকে একটু দেখালাম। এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় জু, মানে চিড়িয়াখানা। এই যে চলে আসলাম আর একটা সজারু। সজারু করা নাকি অনেক ভয়ঙ্কর সবাই বলে। এই সজারুকে দেখে একটু চলে আসলাম আপনাদের দেখাতে। দেখুন সজারু, কত সুন্দর সজারু, কিন্তু ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। শুনে লোকে বলে ওদের কাটায় নাকি খুবই ভয়ঙ্কর, তাই একটু দেখে কাছ থেকে দেখার খুব ইচ্ছা হলো, তাই একটু দেখতে চলে আসলাম সজারু। আসলে চিড়িয়াখানা মানে হচ্ছে বাচ্চাদের জন্য আনন্দ, তো আমাদের জন্য অতটা আনন্দ না। এই হচ্ছে বাঘ, বাংলাদেশের জাতীয় পশু বাঘ, যাকে ইংলিশে বলে রয়্যাল বেঙ্গল টাইগার। বুঝতে পারলে বাংলাদেশের জাতীয় পশু বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। তো কখনো তো আমি সামনাসামনিভাবে দেখা হয়নি, তাই ভাবলাম একটু দেখে নেই এবং আপনাদের সাথে শেয়ার করি। আর সব থেকে বড় জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। তো এখন যে বাঘটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরুষ, এটাও বাংলাদেশের জাতীয় পশু। এটাকেই বলো অবশ্য, ওইটা জাস্ট, ওটাও বাঘ যদিও, কিন্তু ওইটা বাংলাদেশের জাতীয় পশু না যদিও। দেখুন আপনারা, দুটো আছে এখানে। সিংহ, বনের রাজা। তো সিংহ হলো বনের রাজা, সবাই আপনারা জানেন যদিও। তো তারপরও চিড়িয়াখানা যাওয়ার মজাটাই অন্যরকম। দেখুন বাঘ আবার দেখালাম সামনে। বাঘ একটা ভয়ঙ্কর প্রাণী যদিও, পাখিটার নাম জানি না, তার নাম আর বলতে পারলাম না। দেখুন কত বড়। তো দেখুন পাখিগুলো কত বড়, নাম বলতে পারলাম না, কারণ নাম আমি নিজেও জানি না, তাই বলতে পারলাম না। এটা কি জানান, এটাও হচ্ছে সিংহ মনে হয় দূরে থেকে তো। হ্যাঁ, এটাও সিংহ।
তো দেখুন সিংহগুলো কত বড় এবং কত সুন্দর তারা ঘুমাচ্ছে। সামনে থেকে বারবার ডিস্টার্ব করছে। এটা এক ধরনের পাখি, অনেক সুন্দর ঠোঁট, অনেক বড় বড় ঠোঁট। দেখুন কত বড় ঠোঁট, খুব ভয় লাগছে দেখে। এটাও একটা হরিণ, মায়া হরিণ যাকে বলে। নাম শুনেছেন কিনা অবশ্যই বলবেন। মায়া হরিণ, এটার নাম হচ্ছে মায়া হরিণ। খুব সুন্দর দেখতে হরিণটা। সাদা কাক, একা কখনো দেখিনি অবশ্য আগে কখনো। সাদা কাক প্রথম দেখলাম, যে সাদা কাকও সাদা হয়। তো সবসময় তো কালো কাকে দেখেছেন, সাদা কাক তো কখনো দেখেননি। তো দেখে নিন সাদা কাক কীরকম। এটার নাম আমার সঠিক মনে নেই এখন যদিও। তো এবার অনেক সুন্দর, তাই একটু দেখালাম। তো এটার নামটা আমার এখন মনে পড়ছে না, সরি। জলহস্তি, দেখুন কত বড় বড় জলহস্তি, সবগুলো একসাথে খাবার খাচ্ছে। সবগুলো একবারে খাবার খাচ্ছে জলহস্তি, দেখুন। খুবই সুন্দর এবং ভালো জল দেখতে থাকুন। কত বড়। চলে যাচ্ছে সবগুলো জলে নামার জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন জলহস্তিগুলো কীরকম। চলে গেলো ওরা জলে। ময়ূর, নীল ময়ূর যাকে বলে। দেখুন ময়ূর, তো ময়ূরের লেজ নেই, তাই আপনাদেরকে দেখাতে পারছি না। লেজ নেই তো তাই দেখাতে পারছি না। তারপরে দেখুন ময়ূর কত সুন্দর এরকম মেলে। তো দেখুন ময়ূরগুলি কত সুন্দর। সাইড হয়ে থাকলে দেখুন। আমি মনে আমার বাইরে হালকা কুমারী থাকি। সাদা ময়ূর, এই দেখ সাদা ময়ূর। সাদা ময়ূর। তো দেখুন সাদা ময়ূরগুলো কমেন্টে জানাবেন কীরকম।